হ্যালো হ্যালো শিউলি, শিউলি শুনতে পাচ্ছ? সোমু ফোনটা আমাকে দাও মা, আমাকে ফোনটা দাও না একটুখানি। সোমু সোমু আমাকে ছেড়ে দাও, সোমু সোমু আমাকে ছেড়ে দাও। সোমু ফোনটা কেটে দিল। ওদিক থেকে তো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তাহলে কি ওদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে? দেখি তো একবার। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। ফোনটা বন্ধ বলছে। তাহলে কি শিউলির কোনো বিপদ হলো? দিদি, তুই জামাইবাবুর উপর তো রেগে আছিস কেন? মানুষটা সারাদিন তোকে কত খুঁজেছে বলতো। কি হলো, আমার কথা শুনছিস না? তোদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, একবার কথা বল। লাট্টু, তুই তুই শিউলির খোঁজ নিয়েছিস? হ্যাঁ, আসলে এটা তোকে বলা হয়নি, ভুলে কি গেছি। বল না। আজ সকালে সমুর দেওয়া ঠিকানাটায় আমি আর জামাইবাবু গেছিলাম, কিন্তু ওখানে তো কেউ থাকে না। তার মানে আমার ভাবনাটাই ঠিক। কি ভাবনা দিদি? শিউলি কোনো বিপদে আছে লাট্টু। সমু ওকে ভালোবাসে না। এই সবটাই একটা ষড়যন্ত্র, আর এই সব কিছুর পেছনে অভিষেক দাদাবাবুই আছেন। দিদি কি বলছিস? কি ভেবেছিস? কাকে ফোন করবি? তুতে দিকে? তুতে দি তোকে বাঁচাতে আসবে? কেউ তোকে বাঁচাতে আসবে না, কেউ না। আমি আর পারছি না, আমি আর পারছি না সোমু। রোজ হাত পেটা খেয়ে এত কাজ করে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথা না ভাবো, অন্তত বাচ্চাটার কথা ভেবে আমাকে হাসপাতালে নিয়ে চলো। তুমি তো বলেছিলে তুমি আমার বাচ্চার সমস্ত দায়িত্ব এটা নেবে। বাচ্চা না, ওটা পাপ। আমি ওই বাচ্চার দায়িত্ব নিতে পারবো না শিউলি, কোনো প্রশ্নই আসছে না। তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, বলো। ভালোবাসি তোকে, তোকে আমি ঘেন্না করি শিউলি, ঘেন্না করি। কি ভেবেছিস আমি তোকে বিয়ে করব বলে তোকে আমি এখানে নিয়ে আসবো? আমি তোকে বদলা নেওয়ার জন্য এখানে এনেছি, বদলা নেওয়ার জন্য, বুঝেছিস? মানেটা খুব সহজ। তুই আমাকে ঠকিয়েছিস, সেটার জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই কি ভেবেছিস অভিষেক বাবুকে বিয়ে করে তুই খুব বড়লোক হয়ে যাবি? এই সবই মিথ্যে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম এটা অভিষেক দাদাবাবুরই বাচ্চা। তারপরও তুমি সবার সামনে এসে স্বীকার করেছো, বলেছো এটা অভিষেক দাদাবাবুর বাচ্চা না, এটা তোমার বাচ্চা। তুমি সবার সামনে বলেছো যে তুমি আমাকে বিয়ে করতে চাও বলে তুমি আমাকে এখানে নিয়ে এসে রোজ আমার উপর অত্যাচার করেছো। আমারই ভুল ছিল। সেদিন তুতে ম্যাডামের কথা শুনে আমার সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। হতে পারে, কিন্তু এখন দেরি হয়ে গেছে শিউলি। এখন তুতে কেন, ভগবানও তোকে বাঁচাতে আসবে না। আমাকে ঠকানোর তোকে শাস্তি পেতেই হবে। আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও আমাকে, আমার ফোনটা। ফোনে হাত দিলে হাত ভেঙে ঘুরিয়ে দেবো। আমার ফোনটা দাও আমাকে। আপনি শিউলিকে নিয়ে এত কেন ভাবছেন? সমুর নিজে শিউলির দায়িত্ব নিয়েছে, ওরা একে অপরকে ভালোবাসে। আপনি প্লিজ একটু ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। আরে বাবা, হতে পারে হাত থেকে ফোনটা কেটে গেছে। না রঙ্গন বাবু, আমি তো ঘুরিয়ে আবার ফোনটা করেছিলাম, কিন্তু কেন বন্ধ বলছে? আর আমি নিজে কানে শুনেছি ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল। হতে পারে, ঝামেলা হতে পারে, ছোটখাটো ঝামেলা সবার মধ্যে হয়। প্রথম দিন থেকেই ওই সমুকে আমার ঠিক সুবিধার মনে হয়নি। আমার বারবার মনে হয়েছে ও কোনো মতলবে এসছে। ও শিউলিকে ভালোবেসে ওর দায়িত্ব নেয়নি। যে করেই হোক ওদের দুজনকে আমাকে খুঁজে বের করতেই হবে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? শিউলির খোঁজ করতে। বোকামি করবেন না তুতে। আপনি কি শুনতে কি শুনেছেন তার জন্য মাথা ব্যথার কোনো কারণ নেই। আচ্ছা বেশ, আপনি তো লাট্টুকে নিয়ে সমুর দেয়ার ঠিকানায় গেছিলেন। কি বলুন, গেছিলেন তো? তো ওখানে গিয়ে কি দুজনকে খুঁজে পেয়েছেন? ছিল কি ওরা দুজন ওখানে? কি হলো বলুন। না, ছিল না। আর তার থেকে কিচ্ছু প্রমাণ হয় না। হতে পারে ওরা অন্য কোথাও গেছে, মানে অন্য বাড়িতে শিফট করেছে। দুদিন পরে ওদের বিয়ে, ওরা ভালো থাকবে তুতে। আর আমাদেরও কোনো অধিকার নেই ওদের লাইফে ঢোকার। রঙ্গন বাবু, আপনি কেন আপনি এই বিষয়টাকে যতটা সহজ ভাবছেন না রঙ্গন বাবু, ততটা সহজ এই বিষয়টা না। অবশ্য আপনি এসব বুঝবেন না। কেন বুঝবো না? কারণ আপনার চোখে নিজের দাদার ভালো মানুষের মিথ্যে পর্দা পড়ে আছে, আর সেই পর্দা সরিয়ে আপনি নিজের দাদার আসল রূপটা কখনোই দেখতে পারবেন না। আর কেউ দেখাতে চাইলেও
আপনি দেখবেন না। ছাড়ুন রঙ্গনবাবু, আপনি কখনোই আমাকে বিশ্বাস করতে পারবেন না। আর যদি বলি আমি আপনাকে বিশ্বাস করতে চাই তুতে, বেশ, তাই যদি হয় আমি যা বলবো সেটা আপনি করতে পারবেন? কি করতে হবে বলুন। আমার মন বলছে রঙ্গনবাবু, 5 বছর আগে আপনার সাথে আর আপনার দাদার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা কোনো দুর্ঘটনা না, একটা সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল। কি বলছেন কি আপনি? ওই ঘটনাস্থলে তো আপনি ছিলেনই না। হ্যাঁ ঠিকই, আমি ওখানে ছিলাম না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনাকে ফাঁসানোর জন্য, সবার চোখে আপনাকে ছোট করার জন্য অভিষেক দাদাবাবু নিজের অসুস্থতার নাটক করেছেন। রঙ্গনবাবু, আপনি তো ক্রিকেট খেলেন, আর আমি ছোটবেলা থেকে আমি লাট্টুকেও ক্রিকেট খেলতে দেখছি। সেটা দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি যে একটা বল লেগে কারণ এত বড় একটা ক্ষতি হতে পারে না। এক্স্যাক্টলি রঙ্গন, তুই ঠিকই বলছে। আর আই এম সরি আমি তোদের মাঝখানে এসে এভাবে কথা বলছি, বাট দেখ তুই কিন্তু ঠিক কথা বলছে। এটা তোকে অনেকবার আগে বোঝানোর চেষ্টা করেছি আমি, জানো তুই, আমি যতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কোনো না কোনোভাবে আমার। কি বল, তুই দাদাভাইকে আবার সন্দেহ করতে বলছিস? কদিন আগে দাদা রিপোর্টটা দেখলি না? কি বল, ভুলে গেলি? আচ্ছা রঙ্গনবাবু, আপনি তো এত বছর নিজের দাদাকে হুইল চেয়ারে দেখেছেন, সেটা যে অভিনয় সেটা তো আমি আপনার সামনে প্রমাণ করে দিয়েছি। রঙ্গনবাবু, উনি যদি মিথ্যে ডাক্তার সাজিয়ে আনতে পারেন তাহলে মিথ্যে রিপোর্ট কেন বানাতে পারেন না? এই সবটাই একটা বড় চক্রান্ত, আর এর তল আপনি তখনই খুঁজে পাবেন যখন অতীতের রিপোর্ট বা ডাক্তার এই সবটাই আপনি খুঁটিয়ে দেখবেন। বলুন রঙ্গনবাবু, আমার ওপর বিশ্বাস করে আপনি কি এই কাজটা করতে পারবেন? আমার কাছেও অভিষেক দাদাবাবুর রিপোর্টটা আছে, এই দেখুন। আমি সত্যিটা বের করব বলে আবির বাবুকে দিয়ে এই রিপোর্টটা আনিয়েছি, কিন্তু এবার আমি চাই সত্যিটা আপনি নিজে জানুন। নিন, ধরুন, এই ল্যাবে গিয়ে আপনি খোঁজ করুন। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে এই সত্যিটাকে আপনি নিজে পরখ করে দেখুন রঙ্গনবাবু। ঠিকই তো বলেছে তুই নিজে একবার পরখ করে দেখ, তাহলেই বুঝে যাবি যে তুই ঠিক বলছে নাকি তুই এত বছর যাকে বিশ্বাস করেছিস, অন্ধবিশ্বাস করেছিস যাকে, সেই অভিষেকটা ঠিক বলছে। হ্যাঁ রঙ্গনবাবু, আর এটা আমার আবদার না, এটা আমার শর্ত। আপনি যদি সত্যি আমাকে মন থেকে বিশ্বাস করেন তাহলে সত্যিটাকে আপনি নিজে খুঁটিয়ে দেখবেন। ঠিক আছে, আপনি যা চান সেটাই হবে। আর আমাকে যেভাবেই হোক জানতে হবে শিউলি কোথায় আছে, কেমন আছে। হ্যাঁ বস, এখনো আমার পাওনা টাকাটা বাকি। আর এই শিউলিকে কতদিন আর বসিয়ে বসিয়ে খাওয়াবো বলুন তো? বললাম তো তোমায়, আমার হাতে এই মুহূর্তে টাকা নেই। আমার বউ এখন এমডি, মানে সৌমিলির হাতে, মানে সৌমিলির কাছে আমার হাত পাততে হচ্ছে, বুঝতে পারছো? আমার হাতে এখন একটা টাকা নেই। তো এখন আমি কি করব বস? আচ্ছা তোমায় তুমি এতগুলো টাকা দিলাম, সব টাকা শেষ? হ্যাঁ বস। তাহলে এখন আর কিছু করার নেই, অপেক্ষা করতে হবে। আমায় কয়েকটা দিন সময় দাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আমার একটা কথা বলো, তোমায় তো কম টাকা দিইনি, যথেষ্ট টাকা দিয়েছি। এত টাকা করলে কি, মানে কি করে শেষ করলে? বস, রোজকার খরচ, তার উপরে ডাক্তারের খরচা, তার উপর প্রত্যেক দিন ভালো মন্দ খাওয়ানো। বস, এই বাচ্চা কিন্তু আমার নয়, আপনার। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। অভিষেক বাবুর কথাতেই এখানে আটকে রেখেছে আমাকে শুনো। এবার কিন্তু এটা না খেতে পেয়ে মরে যাবে। মরলে মরুক, শোনো আমার কথাটা ভালো করে শোনো। আমার আর কিছু করার নেই, আর আমায় বারবার ফোন করে বিরক্ত করবে না, বুঝেছো? হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যালো। তুই কি ভেবেছিলি আমার সন্তানের কোনো ক্ষতি করতে দেবো আমি তোকে?
আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না আমি। না না, আমি আমার বাচ্চার প্রতি কোনোভাবে হতে দেবো না। আমাকে আমাকে যে করেই হোক তুতে ম্যাডামের কাছে যেতেই হবে। কিন্তু কিন্তু আমি যদি লাহিড়ির বাড়িতে যাই তাহলে তো অবশ্যই দাদাবাবু আমাকে দেখে ফেলবে। তাহলে তাহলে কোথায় যাব আমি? তুতে ম্যাডামকে একটা ফোন করবো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।